কাঁঠাল বিচি দিয়ে ঝুল শাক রান্না কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু বলবেন। এইভাবে ঝুল শাক রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব মজা লাগবে। তো প্রথমে একটি কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি। তো তারপর এখানে আমি কাঁঠালের বিচি দিয়ে দিব। অনেকেই এটাকে কাঁঠালের বিচি বলে বা অনেকেই কাঁঠালের হালি বলে। যাই হোক, এটাকে আমরা কাঁঠালের বিচি বলি। তো কাঁঠালের বিচিটা ভালো করে সিদ্ধ করে নিব, বেশিক্ষণ সময় সিদ্ধ করব না। তারপর এখানে লবণ, তারপর দিয়েছিলাম এখানে কাঁচামরিচ এবং পেঁয়াজ। ঝোল শাক রান্নাতে সবসময় একটু বেশি পরিমাণ মরিচ দিলে তাহলে ভালো লাগে। আর যেহেতু আমরা একটু ঝালটা বেশি খাই, এর জন্য ঝালটা একটু বেশি পরিমাণ দিলাম। তারপর এখানে হলুদ দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ গরম করে তারপর আমরা নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর এখানে কড়াইতে তেল বসিয়ে দেওয়া হলো। তেলটা একটু গরম হলেই এইখানে দেওয়া হলো রাঁধুনি সজ। এখানে রাঁধুনি সজের পরিমাণটা অল্পই দেওয়া হয়েছে। যদি বেশি পরিমাণে রাঁধুনি সজ নেন তাহলে কিন্তু এখানে তিতা হয়ে যাওয়ার ভয় আছে। তারপর আবার কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ দেওয়া হলো। এখানে আমি আগেই বলে রেখেছি আমরা একটু ঝালটা একটু বেশি খাই, এর জন্য একটু বেশি পরিমাণের কাঁচামরিচ দেওয়া হলো। আপনারা যদি ঝাল কম খান তাহলে এখানে কম পরিমাণ কাঁচামরিচ ব্যবহার করবেন। পেঁয়াজ এবং কাঁচামরিচটা একটু ভাজি হয়ে গেলে তারপরে এখানে পাট শাক দেওয়া হলো। এখানে ঝোল শাক রান্না করলে সবসময় পাট শাক দিয়ে রান্না করলেই ভালো লাগে বেশি। অন্যান্য শাক দিয়ে ঝোল শাকটা তেমন একটা পছন্দ হয় না, কিন্তু যদি এইভাবে রান্না করা হয় ঝোল শাক পাট শাক দিয়ে তাহলে কিন্তু অনেক ভালো লাগে। তো এই পর্যায়ে কিন্তু আর অল্প পরিমাণ লবণ দেওয়া হলো এবং খুবই অল্প পরিমাণ হলুদ দেওয়া হলো। যেহেতু আমরা আগে ঝোলটা রান্না করেছি ওইখানেও কিন্তু লবণ এবং হলুদ দেওয়া হয়েছে। তো এখানে শাকটা কিছুক্ষণ ভাজা করে তারপরে আবার এখানে সেই যে আমরা ঝোলটা রেখেছিলাম আগেই রান্না করে সেই ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা দেওয়ার পরে এখানে কিন্তু একবারই মাত্র বলক দেওয়া হয়েছে, মানে একটু গরমটা একটু বেশি, একবারই জাস্ট বলক তুলে তারপর নামানো হয়েছে। তো মার রান্না বান্না শেষ। তো এখানে আবার চলে গিয়েছিলাম মাসির বাড়ি। ওইখানে মানে সকালবেলা ঝোল শাক দিয়ে খেয়ে তারপর চলে গিয়েছিলাম মাসির বাড়ি। তো এখানে মাসি রান্না করেছিল, এখানে মাংসর তরকারি রান্না করেছিল, করলা ভাজি, তারপর পটলের বড়া। তো এখানে ছোট দুটা বোন খেতে বসছিল। তো ওরা একটু দুষ্টামি করতেছে। আসলে সব বোনেরা একসাথে হলে যা হয় আর কি। তো মাসির রান্নাও কিন্তু দুর্দান্ত মজার ছিল। মাংসের তরকারিটাও অসম্ভব মজার ছিল। তো এখানে কিন্তু মাসি চাপা ভর্তা, মুসুরির ডাল এগুলো রান্না করেছিল। আমি ওইগুলো দিয়ে খাইনি, ওইগুলো দিয়ে রাত্রে খেয়েছিলাম। দুপুরে আমি এইগুলোই খেলাম। যেহেতু মাসির বাসা আর আমাদের মা বাবা যেখানে থাকে কাছাকাছি বাসা, আমি সকালবেলা খেয়ে তারপর গিয়েছিলাম। তো অতটাও জায়গা ছিল না পেটে যে অত খাবার খাবো। তারপর অনেকটা ভাত খেয়ে নিয়েছিলাম। এরপর চলে গিয়েছিলাম মাসিদের ছাদে। তো বাসার ছাদে যে একটু ঘোরাঘুরি করলাম, একটু ছবি তুললাম, সবাই মিলে অনেকটা আড্ডা দিলাম, অনেক সুন্দর একটা সময় কাটলো। তো অবশ্যই সবাই ভালো থাকবেন। আর আমি অনেক দিন পর একটা লং ভিডিও দিলাম, অবশ্যই সবাই পুরোটা দেখবেন, তারপর কমেন্ট করবেন আমার ভিডিওটা অনেক দিন পর কেমন হলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।